আহ, প্রথম থেকেই যদি রেট অফ পিস রিদম ঠিক রেখে, চাং ঠিক রেখে, স্ট্রেস ঠিক রেখে পড়তে পারে, তাহলে মানে ভালো মার্ক ইজিলি পাওয়া যায় ভাই। নাহলে একদম ফার্স্টে যদি স্লোতে শুরু করে পরের দিকে যে ফাস্ট করে, আসলে ফার্স্টের থেকে তো আমাদেরকে জাস্ট করে পিয়ারসনের এআই। সো ওখানে মনে হয় মার্ক কমে আসে। সো কারণ ইউজুয়ালি স্টুডেন্ট ফ্লো আসে দ্বিতীয় বা তৃতীয় লাইনে যে, বাট প্রথমটা আসলে জি অনেকে জি জি হেজিটেট ফিল করে। আর জি এক্সাম জি দিতে একটা প্রেশারও থাকে। হঠাৎ করে বসে জি জি। হঠাৎ করে পারফর্ম করাটা আসলে যতক্ষণ একটা দুইটা রিড অ্যালাউড না যায় ততক্ষণ হ্যাঁ হ্যাঁ, না ওই যায় লেভেলের ততক্ষণ ফ্লোটা হয় আসে না। না। আচ্ছা, আচ্ছা, আমরা একটা রিড অ্যালাউড ট্রাই করে দেখি, আপনি যদি একটু পুরো দেখান, দেন অন্যরা আইডিয়া পাবে যে রিড অ্যালাউডে 65 থেকে কিভাবে পড়তে হবে। They should be trained to read the text in chunks and then keep reading until the end, even if they encounter a word that they are unfamiliar with. It is useful to explain to your learners that the meaning of a word may be clear if they keep reading. ওকে। Explain and definition and explanations will often follow the first appearance of a word. So, stopping immediately at an unfamiliar word that can prevent a reader from learning that the word means. ইউজুয়ালি রিড অ্যালাউড নিয়ে কথা বলি। হ্যাঁ, রিড অ্যালাউডে দেখা যাচ্ছে অনেকে বাসায় জি। প্র্যাকটিস করে এবং মনে করে যে খুব তাড়াতাড়ি পড়লে বা খুব দ্রুত গেলে ওটাকে ফ্লুয়েন্সি মনে হুম। করে এবং সে হয়তো স্কোরটা বেটার পাবে। সরি, মোস্ট অফ দ্য মানুষের কাছে এরকম একটা কনসেপ্ট হচ্ছে মানে কমন। যে কনসেপ্ট, জি ভাইয়া, থাকার কারণটা হলো আমাদের এই যে বেশ কিছু পপুলার অ্যাপস আছে যেখানে মানুষ যে সাবস্ক্রিপশন নিয়ে প্র্যাকটিস করে, সেখানে আস্তে আস্তে পড়লে নাম্বার দেয় না, জোরে দ্রুত পড়ে গেলে নাম্বার দেয়। তো ওখান থেকে ওই যে একটা ধারণা নেয়। আর কিছু ভিডিওস আছে বিভিন্ন চ্যানেলের, যে পিটি এইভাবে পড়লে হবে, ওইভাবে পড়লে হবে, সেভাবে পড়লে হবে, কিন্তু সেখানে কোনো ক্লিয়ার কনসেপ্ট নাই যে খালি যে পড়ে গেলেই হবে, দ্রুত পড়লে হবে, আস্তে পড়লে হবে, স্ট্রেস নিতে হবে, চাঙ্ক নিতে হবে, ফুল স্টপ কিভাবে নিতে হবে, নাহলে একটানা পড়ে যে মাঝখানে ধুপ করে দম নিয়ে আবার পড়া শুরু করতে হবে, এরকম দেখা যায় যে কোনো। লাইনটা যখন অনেক বেশি বড় হ্যাঁ। হয়, সে কি করে জি। ওখানে রিচ করার আগেই ওই কিন্তু যে তার। একটানা পড়তে পড়তে যে নিয়ে আবার শুরু করে যে বলা। হ্যাঁ। হ্যাঁ, সো সে মনে করে যে হ্যাঁ আমার তো ঠিক হচ্ছে, আমার তো কোথাও বাধে নাই, আমি দম আচ্ছা, নিছি। হ্যাঁ, বাট জিনিসগুলো আসলে ছোট ছোট জিনিসগুলো মানে আসলে জি জি, নোটিস অনেক করতে হয়। অনেক। জি। আর এটা ক্লিয়ার কনসেপ্ট কারোর কাছেই নাই। আমি তো আপনার কাছে মানে এই বিষয়ে ধারণা নেওয়ার আগে অনেক ভিডিও দেখছি, কিন্তু আসলে এইভাবে কখনো আমি ধারণা পাই নাই। আমি এই ধরনের কোশ্চেন করছে স্ট্রেস কি জিনিস, আর সবাই মানে অ্যান্সার দিতে পারে নাই, কারণ জানে না এটা কি হুম, জিনিস, আর সাউন্ডের চাঙ্ক রিদম। কি জিনিস। হ্যাঁ, সাউন্ডের জি। রিদমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হুম হ্যাঁ, হুম। কারণ জি রিদমটা জি, কিভাবে আমি আসে সেটাও জানে না অনেকে। জি, অনেকেই জানে না যে রিদমটা কিভাবে আসে, রিদমটা যে মেনটেন করে এক পেসেই কথা বলতে হয়, এটাও অনেকে বুঝতে পারে না। এই চিল্লায় কথা বলতেছে, আস্তে কথা বলতেছে, এভাবেও কিন্তু রিড অ্যালাউড করলে হবে না। হুম, কারণ আই থিঙ্ক প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি আর কন্টেন্ট, এই তিনটা জিনিসের উপর আসলে জি রিড অ্যালাউড স্কোরটা হয়। আর জি ভাইয়া। প্রোনাউন্সিয়েশন আর ফ্লুয়েন্সি এলিমেন্ট গুলা কি কি এটা আসলে মোস্ট অফ দ্য মানুষ বুঝতে পারে না। তাদের কাছে জি কনসেপ্ট ভাইয়া। দুইটাই, একটা হচ্ছে চিৎকার করে বা জোরে পড়লে কিছু একটা স্কোর পাওয়া যাবে, আর একটা হচ্ছে তাড়াতাড়ি জি, গেলে স্কোর পাওয়া যাবে। তাড়াতাড়ি। হ্যাঁ, আর জি এন্ড অফ দ্য ডে পার্সোনাল সফটওয়্যার কারোর কাছেই নাই। পার্সোনাল চাই যে আপনি ইংলিশে যেটা প্রোনাউন্সিয়েশন অফ ফ্লুয়েন্সি বলা আছে জি। এটা মেনটেন করেই পড়েন। হুম। আচ্ছা। আমার আহ, এই রেজাল্ট আসার পরে আমার সাথে আম, একটা ভাইয়া যোগাযোগ করছে আর কি, যে আপু আমাকে একটু হেল্প করেন, আমি এটা ডেসক্রাইব ইমেজ এই টেমপ্লেট দেখে বলতেছি, আপনি আমাকে বলেন আমার টেমপ্লেট ঠিক আছে কিনা। আচ্ছা। আমি যতবারই তাকে বোঝানোর চেষ্টা করতেছি, ভাইয়া আমি কোনো টেমপ্লেট ইউজ করি নাই, আমি জাস্ট ইমেজটা দেখে এভাবে আমার কন্টেন্ট অনুযায়ী আমি ডেসক্রাইব করে গেছি, সে ওটা মানতেই রাজি না। তার মাথায় এটা ঢুকেই আছে যে আমাকে এই টেমপ্লেট ইউজ করে ওই ওই 40 সেকেন্ডের ভিতরে টেমপ্লেট ইউজ করে আমাকে বলে আসতে হবে, আমি কিভাবে বলবো সেটা আমাকে হেল্প করেন, তাহলে আমি কোনটুকু বাদ দিব। আমি যতবারই তাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাইয়া এখানে বাদ দেয়া বা যোগ করার কিছু নাই,
টেমপ্লেট ইউজ করলে বলতে গেলে আপনি কন্টেন্ট বলতে পারবেন না, আপনার টেমপ্লেটই 80 থেকে 90টা ওয়ার্ড, তাহলে আপনি সেখানে কন্টেন্ট ইউজ করবেন কোথায় 40 সেকেন্ডে? তো এই জিনিসটাই তার মাথায় আগে থেকে ঢুকে গেছে, ওই যে বিভিন্ন অ্যাপস ইউজ করছে, বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখে দেখে টেমপ্লেট বের করছে। তো তার কিন্তু ওই গদবাঁধার ইসের ভিতরেই আছে, সে কিন্তু ওইখান থেকে বেরোতে পারতেছে না যে আমি তাহলে পারবো না। আর রিডার গুলো কি পাঁচটা বড় ছিল না ছোট ছিল বা মিডিয়াম? আমার সবগুলোই মিডিয়াম রেঞ্জে আসছে, যে মিডিয়াম পাঁচটা ছিল ছিল। সেই পাঁচটাই মিডিয়াম রেঞ্জে আসছিল। না একেবারে ছোট না আবার খুব বড় না। আমি প্রিপারেশন টাইমের ভিতরে 2বার খুব ভালোভাবে পড়তে পারছি।